হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি সিএসএস সিরিজের 12 নম্বর ক্লাসে। আজকে সিএসএস এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস বক্স মডেল। এটা সিএসএস এর অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমি আশা করছি তোমরা খুবই মনোযোগ সহকারে দেখবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তারপর আবার ভিডিওটা সামনের থেকে টেনে দেখবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা ভিজুয়াল স্টুডিও করে চলে আসলাম এবং একটি বয়লার প্লেট নিয়ে নিচ্ছি এবং বডির ভিতরে আমরা একটা h1 ট্যাগ নিচ্ছি এবং এর ভিতর লিখতেছি হচ্ছে হ্যালো এবং এর ক্লাসের নাম দিব হচ্ছে বক্স এবং আমরা এর একটা স্টাইল ডিক্লেয়ার করব। এটা হচ্ছে আমরা এই হেড ট্যাগের ভিতর করব। স্টাইল দিচ্ছি আমরা, তোমরা জানো যে এইগুলো আমরা কিভাবে করি এবং যেহেতু ক্লাস দিয়ে ডিক্লেয়ার করব সেহেতু ডট দিচ্ছি এবং ক্লাসের নাম হচ্ছে বক্স এবং তারপরে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা গ্রিন সেট করতেছি, তাহলে তোমরা এই পাশে এটা দেখতে পারবা। এই হ্যালোটা দেখা যাচ্ছে এবং এর ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে কি, এর ব্যাকগ্রাউন্ড কালারটা দেখা যাচ্ছে গ্রিন। এখন তোমরা খেয়াল করো, এই যে হ্যালো যেই লেখাটা আছে এর এই সাইডে একটু সাদা অংশ আছে। সবসময় আমার কার্সারের দিকে লক্ষ্য করবা যে আমি কোথায় দেখাচ্ছি। এই যে হ্যালো লেখা আছে এর সামনে একটু সাদা অংশ আছে এবং উপরে একটু সাদা অংশ আছে। এই সাদা অংশটুকুকে আমরা যদি এটা হচ্ছে ডিফল্ট প্যাডিং, এটা ডিফল্ট প্যাডিং হিসেবে কাজ করে, ডিফল্ট মার্জিন হিসেবে কাজ করে। ওকে, তো এটা এই পাশ থেকে যদি ডিফল্ট হিসেবে নেয় তো আমি একটা স্টার দিচ্ছি এবং এর ভিতরে মার্জিন সেট করে দিচ্ছি আমরা 0। এরপর যদি সেভ করি তাহলে দেখো এটা কিন্তু ঠিক হয়ে গেল। মানে আগে এটা ডিফল্টভাবে সবসময় একটা ওয়েব পেজ পাশ থেকে মার্জিন নিয়ে নিত, কিন্তু আমরা এইটার ডিফল্টটা আমরা সেট করার জন্য আমরা এখানে একটা স্টার নিয়ে নিলাম। ওকে, এবারে দেখো এটা কিন্তু এই পাশে কিন্তু আর কোনো মার্জিন নেই। এখন যদি তোমাদেরকে বোঝাই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা এই হ্যালোর একটা হাইট এবং উইডথ আমরা সেট করে দিচ্ছি। হাইট দিচ্ছি হচ্ছে 120 পিক্সেল এবং উইডথটাও আমরা 120 পিক্সেলই সেট করব। এরপর যদি আমরা এটা সেভ করি তাহলে দেখো এটা এমন দেখাচ্ছে। ওকে, তাহলে এইটা তো হচ্ছে 120 পিক্সেল, এইটা তো তোমরা বুঝতে পারলে যে এটার হাইট উইডথ হচ্ছে 120 পিক্সেল। কিন্তু আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি, ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন পড়ে তার প্যাডিং, তার বর্ডার, তার মার্জিন, এগুলোর প্রয়োজন পড়ে। যখন আমরা ওইগুলো ব্যবহার করি তখন এর কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যায়, হাইট উইডথ কিন্তু চেঞ্জ হয়ে যায়। ফর এক্সাম্পল আমি যদি এখন এইটার প্যাডিং যদি আমি দেই, প্যাডিং মনে করো আমি দিচ্ছি হচ্ছে 10 পিক্সেল, 10 পিক্সেল দিলাম, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। সেভ করলে কিন্তু দেখো এটা কিন্তু সেভ যদি করি তাহলে দেখো এটা কিন্তু আগের থেকে বড় হয়ে যাচ্ছে। দেখো এই যে বড় হয়ে গেল। আমি যদি এইখানে যদি 10-এর জায়গায় যদি 20 দিয়ে যদি এটা সেভ করি, কন্ট্রোল-S প্রেস করলাম, এটা কিন্তু আরও বড় হয়ে গেল। তার মানে আমরা যত প্যাডিংটা যত চেঞ্জ করতেছি তখন এটা কিন্তু ছোট বড় হচ্ছে। যে 120 পিক্সেল সেটা কিন্তু আর থাকতেছে না। আমরা যদি এরপর যদি এখানে বর্ডার অ্যাড করি, BORDER বর্ডার যদি অ্যাড করি, বর্ডার অ্যাড করতেছি, ধরো আমরা 6 পিক্সেল অ্যাড করতেছি, কন্ট্রোল-S প্রেস করলাম, এখন কিন্তু এটার সাইজটা কিন্তু আরও বড় হয়ে যাচ্ছে। এই যে দেখো এখানে বর্ডার অ্যাড হয়েছে। আচ্ছা, বর্ডারটা আমরা হচ্ছে সলিড এর একটা কালার দিয়ে দিব, ধরো আমি দিচ্ছি রেড। এই যে এবারে দেখো এর বর্ডারটা অ্যাড হয়ে কিন্তু কিন্তু আরও জায়গা নিল। ঠিক আছে, এখন আমাদের আগে কতটুক জায়গা ছিল, আমাদের এই হ্যালো লেখাটার জায়গা ছিল, উইডথ ছিল হচ্ছে 120 পিক্সেল। ওকে, এরপরে আমরা যখন প্যাডিং নিলাম, প্যাডিং নেওয়ার কারণে কি হলো, উপর থেকে এইখান থেকে এইটুক 20 পিক্সেল প্যাডিং আসলো, এই পাশ থেকে 20 পিক্সেল প্যাডিং আসলো, এই পাশ থেকে 20 পিক্সেল প্যাডিং এবং নিচের থেকে 20 পিক্সেল প্যাডিং। তার মানে চারপাশ থেকে 20 পিক্সেল করে প্যাডিংটা বেড়ে গেল। তার মানে আগে ছিল 120 পিক্সেল এবং এইখান থেকে আরও 20 পিক্সেল বাড়লো এবং এই পাশ থেকে আরও 20 পিক্সেল বাড়লো। তাহলে আগে আমাদের কতটুক ছিল, আগে ছিল আমাদের 120 পিক্সেল এবং তার সাথে এই পাশের থেকে বাড়লো হচ্ছে 20 পিক্সেল এবং এই পাশ থেকে বাড়লো হচ্ছে 20 পিক্সেল। তাহলে 120 20 যোগ 20। এরপর আমরা যেই প্যাডিংটা যোগ করলাম, বর্ডারটা 6 পিক্সেল করে নিলাম, এই যে রেড যেটা এটা হচ্ছে 6 পিক্সেল করে নিলাম, তাহলে এইটাও কিন্তু চারপাশ থেকে বর্ডারটা বেড়ে গেল।
তার মানে এই দিক থেকেও 6 পিক্সেল বাড়লো, এই দিক থেকেও 6 পিক্সেল বাড়লো। আমরা কিন্তু এখন হিসাব করতেছি উইডথের হিসাব করতেছি, ঠিক আছে? তার কারণে আমরা এই হাইটের কথা আমরা বলতেছি না। আমরা এই দিক থেকেও বাড়লো এবং এই দিক থেকেও আমাদের এটা কিন্তু বেড়ে গেল। তাহলে আমাদের কি 6 পিক্সেল করে দুই পাশ থেকে বাড়লো। তাহলে 6 যোগ 6, এখানে আমরা এই হিসাবটা করার চেষ্টা করতেছি যে এখন এইটার উইডথটা কতটুকু আছে। হ্যাঁ, এখন এইটার উইডথ আছে 120 যোগ 40, তাহলে হয় 160, 6 66 আর 6 হচ্ছিল 172। এখন এইটা আছে 172, এইখান থেকে এইটা এই পাশে আছে 172। এখন বর্ডারের পর যদি আমরা মার্জিন অ্যাড করি, মার্জিন আমরা ধরো অ্যাড করতেছি আরও 10 পিক্সেল আমরা অ্যাড করলাম, কন্ট্রোল এস প্রেস করলাম। তাহলে দেখো এই যে এই উপর থেকে 10 পিক্সেল, এইখান থেকে 10 পিক্সেল, সব দিক থেকে 10 পিক্সেল বাড়লো। তার মানে এইখানেও 10 পিক্সেল অ্যাড হলো এবং এই পাশেও কিন্তু 10 পিক্সেল অ্যাড হলো। এখন এই পাশে তুমি কিন্তু খালি চোখে কিন্তু এটা দেখতে পারতেছো না যে এই পাশে সাদা, কারণ এই পাশে কোনো কিছু নাই, কিন্তু এর যেই অস্তিত্বটা এ কিন্তু এই যে এই পাশ থেকে আরও 5 পিক্সেল এই পাশে আছে, ঠিক আছে? এর এই পাশে যদি কোনো কিছু লেখা হয় তাহলে কিন্তু এইখান থেকে নিজের জন্য 5 পিক্সেল রেখে দিবে, সরি 5 না 10 পিক্সেল মার্জিন রেখে দিবে, তারপরে ও অন্য জিনিসকে জায়গা দিবে। তার মানে এই পাশ থেকে মার্জিন বাড়লো 10 এবং এই পাশ থেকে 10 বাড়লো, তার মানে 100 এইগুলোর সাথে আরও 10 10 20 আরও যোগ হচ্ছে। ওকে, তাহলে আমরা দিয়ে দিচ্ছি যোগ 10। এটা জাস্ট আমরা ক্যালকুলেট করার চেষ্টা করতেছি, তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি যে কাহিনীটা আসলে কি হচ্ছে। এখন দেখো আমাদের যেই জিনিসটা ছিল 120 পিক্সেল, সেই জিনিসটা আমাদের প্যাডিং বর্ডার মার্জিন দেওয়ার কারণে সেইটার কিন্তু হাইট উইডথ কিন্তু অনেক গুণে বেড়ে গেল। এখন এইটা আমরা কিভাবে চেক করতে পারি? এইটা বড় করে নিলাম, তারপর আমরা এইখানে রাইট বাটন ক্লিক করে এই ইন্সপেক্টে আসলাম। তারপর দেখো নিচে একটা জিনিস আসলো, এইটাকে বলা হচ্ছে ডেভ টুলস। এটা ডেভেলপাররা এটা নিয়ে কাজ করে, ঠিক আছে? এবং তোমরা এইখানে যেটা দেখতে পাচ্ছ যে এইখানে একটা বক্স আসছে, এইটাই হচ্ছে CSS মডেল বক্স। হ্যাঁ, এখন আমাদের দেখো যে কোডগুলো, সেই কোডগুলো কিন্তু এর ভিতরে আছে। দেখো এখানে হেড দেখা যাচ্ছে, হেডের এইখানে একটা আইকন আছে, এটা যদি আমরা ক্লিক করি তাহলে এটা বড় হয়ে যাচ্ছে। এবং এইখানে দেখো বডি আছে, এই যে বডি যেটা দেখতে পাচ্ছ এইটাতে ক্লিক করলাম এবং আমাদের যে লেখাটা, সেই লেখাটা হচ্ছিল এইটা H1 ক্লাস বক্স হ্যালো, এইটাতে আমরা ক্লিক করলাম। এইটাতে ক্লিক করার পরে দেখো আমাদের এই বক্সের ভিতর এই জায়গাটুক কত ছিল 120। হ্যাঁ, এইটা ছিল 120, এখানে কিন্তু লেখা আছে দেখো 120 গুণ 120 এইটা লেখা আছে। এরপর যেটা প্যাডিং কিন্তু এই যে এইখানে 120 আছে এবং এই পাশেও কিন্তু 120 আছে, এই উপরেও 120 আছে এবং নিচেও 120 আছে। আমরা যখন এর উপরে আমাদের কার্সারটা মাউসটা রাখতেছি তখন কিন্তু এইটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, দেখায় দিচ্ছে যে কোনটা কোন কালার, কোনটা কতটুক জায়গা নিয়ে আছে। যদি এইখানে মার্জিনে রাখি দেখো মার্জিনটা কিন্তু দেখতে পাচ্ছি, বর্ডার রাখলে বর্ডারটা দেখতে পাচ্ছি, প্যাডিংয়ে রাখলে প্যাডিং দেখতে পাচ্ছি এবং কন্টেন্টের ভিতর রাখলে কন্টেন্টটা দেখতে পাচ্ছি। কন্টেন্টটা 120 বাই 120 স্কোয়ার জায়গা নিয়ে দখল করে আছে, ওইটাকে আমরাই সেট করে দিয়েছিলাম। এবং এই পাশে 20 পিক্সেল, এই পাশে 6 পিক্সেল, এই পাশে হচ্ছিল 10 পিক্সেল। এবার এই পুরো জিনিসটা নিয়ে হচ্ছিল এই মডেল বক্সটা। তাহলে মডেল বক্সের যে উইথটা দাঁড়াচ্ছে, তার মানে মডেল বক্সের যেই পুরো উইথটা দাঁড়াচ্ছে সেইটা কত, সেইটা হচ্ছে আমাদের, সেটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে 120 যোগ এই 100, এই 20, এই 6, এই 10 এবং আবার এই 20, এই 6, এই 10, এইগুলো যোগ করতে হবে। যোগ করে যেটা পাওয়া যাবে সেইটা হবে হচ্ছিল এইটার উইথ। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব, যেটা দেখার পরে আমাদের এই CSS মডেল বক্সটা আমাদের আরও এর কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। এই যে দেখো এখন আমাদের এই VS কোড ক্লিয়ার আছে এবং আমাদের এই পাশেও ক্লিয়ার করা আছে। তো আমরা একটা বয়লার প্লেট নিয়ে নিচ্ছি। এখন আমরা কি করব? তো যেটা করব সেটা হচ্ছে এই জায়গাটুকের ভিতর আমরা 4টা 8টা প্রোডাক্ট সমানভাবে রাখবো। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে এইখানে কেন রাখবো? এইখানে রাখার প্রয়োজন হতে পারে যখন একটা ওয়েবসাইট তৈরি হবে তখন কিন্তু উপরে কিছু জায়গা সে থাকবে, ওইখানে নেভিগেশন থাকবে, নেভিগেশন এবং পাশে অনেক কিছু থাকতে পারে। সেহেতু সে যাই হোক আমাদের এখন প্রয়োজন, আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে, আমাদের এখন প্রয়োজন, যে কোনো কারণে আমাদের এটা প্রয়োজন। এখন এইখানে আমাদেরকে 8টা প্রোডাক্ট আমাদেরকে সাজাতে হবে,
একটা লাইনে 4টা করে থাকবে এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সমান হবে, তার মানে আমাদেরকে সাজাতে হবে। সেই কাজটা আমরা কিভাবে করতে পারি? তো সেইটা করার জন্য আমরা এই বডির ভিতর কি করব, বডির ভিতরে আমরা একটা ডিভ নিয়ে নিচ্ছি, কন্টেইনার ডিভ নিয়ে নিচ্ছি। ওকে, ডিভ কন্টেইনার নিয়ে নিচ্ছি এবং এইটার ভিতরে আমরা হচ্ছে কলাম নিয়ে নিচ্ছি। এর ভিতরে আমরা আরও হচ্ছে 8টা ডিভ নিয়ে নিচ্ছি। এই যে আমাদের 8টা ডিভ নেওয়া হয়ে গেল। এখন আমরা এইটার ভিতরে স্টাইল ডিক্লেয়ার করতেছি, সিএসএস কোড লিখবো এর ভিতর আমরা কন্টেইনারটা নিচ্ছি, কন্টেইনারটা ডিক্লেয়ার করতেছি। আচ্ছা, এটা বানান ঠিক আছে, সেই বানানটা মেবি ঠিক নাই। কন্ট্রোল সি কপি করতেছি, এইটা এখানে কন্ট্রোল ভি দিয়ে লিখতেছি। এবারে হয়তো ঠিক আছে, হ্যাঁ এবারে ঠিক আছে। এবং এইটার আমরা উইথ নিচ্ছি, WI উইথ নিচ্ছি। উইথ নিব ধরো আমরা 400 পিক্সেল নিচ্ছি, 400 পিক্সেল নিচ্ছি। এরপর আমরা হাইটটা নিচ্ছি 200 পিক্সেল, বর্ডার নিচ্ছি 1 পিক্সেল সলিড রেড। ওকে, এরপর কন্ট্রোল এস প্রেস করলাম। তাহলে দেখো যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে জিনিসটা কেমন দেখায়। এই যে দেখো এইখানে কিন্তু এই জিনিসটা চলে আসলো, এই জিনিসটা আমরা এইখানে করলাম। হ্যাঁ, যার উইথ নিয়েছে 400 পিক্সেল, এই উইথটা নিয়েছি 400 পিক্সেল এবং হাইট নিয়েছি 200 পিক্সেল হাইট নিয়েছি এবং বর্ডার রেড 1 পিক্সেল নিয়েছি। ওকে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার মার্জিন আমরা নিচ্ছি, মার্জিন নিচ্ছি সব পাশ থেকে 15 পিক্সেল করে আমরা মার্জিন নিব, সব সাইড থেকে 15 পিক্সেল করে মার্জিনটা নিয়ে নিচ্ছি। এরপর কন্ট্রোল এস প্রেস করলাম। তাহলে দেখো এই যে এই পাশ থেকে 15 পিক্সেল নেমে চলে আসলো এবং এইখান থেকে 15 পিক্সেল নিচে চলে আসলো। এখন এইটার কাজ আমাদের শেষ, এইটার কাজ আমাদের হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমাদের সম্পূর্ণ যেই কাজটা করতে হবে এইটার ভিতরে আমাদেরকে করতে হবে। এইটার ভিতরে কি করব, আমরা 8টা প্রোডাক্ট সাজাবো। এই উপরের লাইনে 4টা প্রোডাক্ট থাকবে এবং নিচের লাইনে 4টা প্রোডাক্ট থাকবে, সুন্দর করে আমাদেরকে সাজাতে হবে। সেই প্রোডাক্টগুলো হচ্ছে এই যে এইগুলো হচ্ছিল সেই প্রোডাক্ট। মনে করো যে সেই প্রোডাক্টগুলো হচ্ছে লাভ, LOVE। এবারে দেখো এই যে 8টা প্রোডাক্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সবগুলো হচ্ছে কি লাভ, এটা দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা কি করব, আমরা প্রথমে 4টা প্রোডাক্টকে আমরা কমেন্ট করে রাখি। হ্যাঁ, 4টা প্রোডাক্ট নিয়ে প্রথমে আমরা কাজ করি, 4টা প্রোডাক্টকে আমরা কমেন্ট করে রাখলাম। এরপর আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন এই কলামটাকে আমরা স্টাইল দিব, এইটার উইথ আমরা সেট করতে পারি মনে করো 100 পিক্সেল, হাইট সেট করতে পারি 80 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ইয়েলো। এবার কন্ট্রোল এস প্রেস করলাম। তাহলে দেখো এটা এমন দেখাচ্ছে। এখন এইটাকে যদি আমরা এইভাবে রাখতে চাই, এটা তো এইভাবে থাকবে না, আমি তো বলেছি এটা থাকবে এইভাবে। হ্যাঁ, এখন এটা যদি এইভাবে রাখতে চাই তাহলে আমরা কি দিব, আমরা ফ্লোট দিব। হ্যাঁ, FLOT এইটা ডিক্লেয়ার করব। এটা যদি আমরা লেফট দেই, কন্ট্রোল এস প্রেস করলাম, তাহলে দেখো এইটা এখন এইভাবে আছে। ঠিক আছে, এখন এইটা তো এইভাবে আছে। এবারে দেখো এইটার উইথ কতটুক, এইটার উইথ হচ্ছে 400 পিক্সেল। ওকে, এটার উইথ টোটাল হচ্ছে হলো 400 পিক্সেল। এখন আমরা এইটার বর্ডার সেট করব, বর্ডার দিব আমরা কতটুক দিব, বর্ডার মনে করো আমরা দিলাম 5 পিক্সেল। ঠিক আছে, 5 পিক্সেল দিলাম। দেওয়ার পর দেখি কি হয়, কন্ট্রোল এস প্রেস করলাম, বর্ডার 5 পিক্সেল দিলাম। আচ্ছা, বর্ডার 5 পিক্সেল সলিড দিব ব্ল্যাক, এইটা দিলাম। হ্যাঁ,
তাহলে দেখো এই জিনিসটা এখন এমন দেখাচ্ছে। হ্যাঁ, এরপর আমরা এর প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিং মনে করো আমরা 10 পিক্সেল দিচ্ছি। আচ্ছা, প্যাডিং 10 পিক্সেল দিলাম এবং আমরা এটা কি করলাম, মার্জিন দিলাম মনে করো 8 পিক্সেল, না আমরা মার্জিন দিলাম মনে করো 15 পিক্সেল, এইটা দিলাম। হ্যাঁ, এবং তারপরে আমাদের এটা দেখতে এমন হয়ে গিয়েছে, কিন্তু আমাদের কি এমন দরকার? আমাদের তো এমন দরকার না। তাহলে আমাদের টোটাল এই উইডথটা কতটুক আছে, এইখান থেকে এই পর্যন্ত টোটাল আমাদের আছে কতটুক? টোটাল আছে 400 পিক্সেল আমাদের টোটাল। এই যে আমাদের কিন্তু এইখান থেকে এইটুক হচ্ছে 400 পিক্সেল। এই 400 পিক্সেলের ভিতর সমান ভাগে আমাদেরকে ভাগ করে দিতে হবে, সমান ভাগে ভাগ করে দিতে হবে। এখন তোমরা বলতে পারো 400 পিক্সেলকে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকটা 100 করে জায়গা পাবে। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকটা 100 করে জায়গা পাবে, কিন্তু আমরা তো এখানে 100 করে জায়গা দিয়েছি, কিন্তু এখন তাহলে ধরতেছে না কেন? কারণ এইখানে 100-র সাথে 5 যোগ হয়েছে, বর্ডার যোগ হয়েছে 5 দুই পাশে 5 10 পিক্সেল, প্যাডিং যোগ হয়েছে 20 পিক্সেল এবং মার্জিন যোগ হয়েছে 15 30 পিক্সেল। এখন এইটা আর কি 100 নাই, এটা এখন এক একটা বক্স অনেক জায়গা দখল করে ফেলেছে। এখন আমাদের করতে হবে প্রত্যেকটা বক্সের যোগ করে আমাদেরকে 100 হতে হবে, এমন একটা বানাতে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমাদের বর্ডারটা আমরা করে দিচ্ছি 2 পিক্সেল, বর্ডারটা দিলাম 2 পিক্সেল এবং প্যাডিং দিয়ে দিচ্ছি ধরো আমরা 6 পিক্সেল। ওকে, 6 পিক্সেল প্যাডিং দিলাম এবং মার্জিন দিব আমরা ধরো 8 পিক্সেল মার্জিন দিয়ে দিচ্ছি। এখন এটা কিন্তু আমাদের দেখো এমন দেখাচ্ছে। ওকে, এইটা আমাদের এখন এমন দেখাচ্ছে। তাহলে এই জিনিসটা কিন্তু এই পাশে চলে আসলো। কেন চলে আসলো? কারণ হচ্ছে আমাদের এইখানে আছে কত, উইডথ আছে কত 100 পিক্সেল, উইডথ আছে কত 100 পিক্সেল। আমাদের উইডথটা 100 পিক্সেল রাখা যাবে না, উইডথ আমাদের কমায় ফেলতে হবে। 80 পিক্সেল দিলাম, 80 পিক্সেল দিলেও হচ্ছে না, কারণ এইগুলো যোগ করে এই উইডথ, বর্ডার, প্যাডিং, মার্জিন এইগুলো যোগ করে কত পিক্সেল হচ্ছে না? 100 পিক্সেল হচ্ছে না, কারণ এক একটার জন্য তো 100 পিক্সেল করে জায়গা আছে, তাই না? তাহলে আমরা এটাকে 70 পিক্সেল করে দিচ্ছি। 70 পিক্সেল করে দেওয়ার পরেও হচ্ছে এইটা এই পাশে চলে আসতেছে, তার মানে এইখানে পর্যাপ্ত জায়গা নেই। তাহলে আমরা কি করতে পারি, মার্জিনটা একটু কমাই দিই, মার্জিনটা আমরা 6 করে দেই, না 7 করে দেই। 7 করে দিলে এখন এইটা ঠিক আছে, এখন এই পুরো জায়গাটা ঠিকভাবে আছে। তাহলে আমরা এবারে এই নিচেরটাকে আমরা কি করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিচ্ছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এখন দেখি, এখন এই পুরো জায়গাটুক কিন্তু মানে এইটা কিন্তু এখনও হয়নি, নিচের থেকে কিন্তু এখনও এই জায়গাটা দেখো নিচের থেকে বের হয়ে গিয়েছে। এখন বের হয়ে গিয়েছে, তাহলে কি করা যাবে, এইখানে হাইট আছে কতটুক, 200 পিক্সেল আছে, তাই না? হাইট আছে 200 পিক্সেল। এখন আমরা এইখানের হাইট দিয়েছি কত পিক্সেল, 80 পিক্সেল। তাহলে 200 পিক্সেল যদি থাকে তাহলে এই এক একটা পাবে কত পিক্সেল, 100 পিক্সেল করে পাবে। কিন্তু আমাদের এইখানে হাইট দিয়েছি কত পিক্সেল, 80 পিক্সেল এবং বর্ডার হচ্ছে 2 পিক্সেল, তাহলে 2 2 হবে হচ্ছিল 4 পিক্সেল, 80 পিক্সেল আর 4 পিক্সেল, আর প্যাডিং হচ্ছে 6 6 12 পিক্সেল, 80 4 12 আর 7 7 14 যোগ করে 100-র অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই হাইটটা কমাতে হবে, ঠিক আছে? হাইটটা আমরা দেখি 70 করে দেই, 70 করে কন্ট্রোল এস দিয়ে দেখো এখন এটা কেমন দেখাচ্ছে, এখন এটা এমন দেখাচ্ছে। কিন্তু এখন তোমরা যোগ করে দেখো, এই যে এই সবগুলো যোগ করে দেখো তো কি হয়, সবগুলো যোগ করলেও দেখবা হচ্ছে 104 পিক্সেল হয়ে যাচ্ছে। তো আমরা এখানে 68 পিক্সেল দিচ্ছি, 68 পিক্সেল করলে এইগুলা যোগ করে হচ্ছে 100 পিক্সেল তখন হবে। আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বুঝাতে পারছি। যদি বুঝে না থাকো তাহলে ভিডিওটা সামনের থেকে আবার দেখে আসো, যদি তারপরেও না বুঝে থাকো তাহলে কমেন্টে জানাও। ধন্যবাদ।